আমি ইন্সপেক্টর প্রদ্যুমন, সিআইডি। জীবনে বহু ধরনের কেস সলভ করেছি, কিছু অদ্ভুত, কিছু রোমাঞ্চকর কেস। যেমন ছিল 7 বছর আগে এক ভূতের হঠাৎ জেগে ওঠা। সেদিন 3000 বছরের পুরনো মমি জেগে উঠেছিল। ফিল্মের শুটিং চলছিল। প্রডিউসার ধীরজ জীবনের সব পুঁজি ঢেলে শুটিং এর জন্য আসল মমি আনিয়েছিলেন ট্যালেন্টেড ডিরেক্টর অঙ্কুশের প্রথম ফিল্মের জন্য। দ্বিতীয় কারণ ছিল হিরোইন শীতল, যে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে শেষবারের মতো ক্যারিজমা দেখাতে চাইছিল। খুব ন্যাচারাল লাগছে। আচ্ছা শীতল, আমার কথা শোনো, তুমি একেবারেই মমিকে ছোবে না, ঠিক আছে? প্রায় 3000 বছরের পুরনো, অত্যন্ত এক্সপেন্সিভ জিনিস। তুমি শুধু অ্যাক্টিং এ মন দেবে। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। ক্লোজ আপ শট, ওয়ান টেক। গট ইট? ওকে গাইস, লেটস গো ফর আ শট। কাম অন, কাম অন, কাম অন। স্যার, উই আর রেডি। অ্যাকশন। হ্যাঁ, এটা কি করে হলো? ও মাই গড, বাঁচাও আমাকে। হেল্প মি। কাছে আসবে না। আরে ওকে কেউ বাঁচাও! কি হলো? আরে আগুনটা কেউ নেভো! আরে কেউ জল নিয়ে এসো। সব পুরো ছাই হয়ে যাচ্ছে। হাজার হাজার বছরের পুরনো মমি রহস্যময়ভাবে জেগে উঠে সব তছনছ করে দিয়েছিল। কি বলেছে? আমাকে ঢুকতে দেবে না? দেখছি। আজ 7 বছর পর সেই একই পরিবেশ, একই লোক, একই সিন। And cut. Hey, come on, listen guys. Listen, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, দ্য ফিউচার সুপারস্টার মেধা আর অর্পিত। হাই। ফালতু, ফ্লপ, বেকার। লোকে আমাকে এসবই বলতো যখন প্রথম ফিল্মেই অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আর আজ আবার সেই একই সিন। আজ তো আমাকে পাগলও বলবে সবাই, কিন্তু আমি এই সব কিছু করছি শীতলের সম্মানে। অঙ্কুশ শীতলকে অমর করতে চেয়েছিল, কিন্তু কয়েক কিলোমিটার দূরে কেউ শীতলের শেষ মুহূর্তের ভিডিও মন দিয়ে দেখছিল। 1 মিনিট। এটা তো অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না। এটা তো ষড়যন্ত্র, কারোর চাল। আমাকে রিপোর্ট করতে হবে। ভালো আছেন? আমিও ভালো। এটাই কি সেই লেটেস্ট স্মার্ট হ্যাঁ, ওয়াচ? বাট আই লাভ দিস টেকনোলজি। আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কাছের এটা। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমার সবকিছু মনে থাকে ওর। স্যার, আপনার কি মনে হয় সত্যি সেদিন মমি জেগে উঠেছিল? দেখো অভিজিৎ, সেদিন শুটিং এ উপস্থিত সবাই তাই বলেছিল। আগুনে সবকিছু পুড়ে গেছিল, তাই কেসও সলভ হয়নি। এই মমিতে প্রাণ আসবে কি করে ভাই? বলছি কি, মমির স্যুটের মধ্যে কোনো পাপা ছিল না তো? রাহুল, আমি অঙ্কুশের সাথে দেখা করব একবার প্লিজ। স্যার, আমার কথা শুনুন, এটা ঠিক সময় নয়। এবার যদি তুমি কিছু করো আমি সবাইকে বলে দেব। কাম ডাউন ধীরজ স্যার, কাম ডাউন। আপনি এদিকে আসুন, চলুন বাইরে চলুন, আসুন আমার সঙ্গে আসুন। হ্যাঁ, এখন আবার কে এলো? হ্যাঁ, তুমি কে? সোজা মাথায় গুলি, ছটফট করার চান্সও নেই। জুতোর দাগ দেখে বোঝা যাচ্ছে খুনের পর খুনি স্টুডিওতে যায়, মানে ওর অন্য কিছু দরকার ছিল। হ্যাঁ স্যার, আর একটা ব্যাপার, দরজা ভেতর থেকে খোলা হয়েছিল, মানে ও খুনিকে চিনতো। ভালো করে স্টুডিও সার্চ করো, দেখো হয়তো জানতে পারা যাবে খুনি আসলে কি চাইছিল। আর জুতোর দাগ প্রিন্ট করতে পাঠাও। অঙ্কুশ বাবু, আপনি এখানে? ইন্সপেক্টর প্রদ্যুমন, এ হলো আমার ফাইট মাস্টার রাহুল আর আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গৌরী। মন্দারের কথা আমাকে এরাই বলল। মন্দার মানে? এডিটর, আমার এডিটর ছিল। কি হয়েছিল জানতে পারি কি?
আপনি এসে কি দেখলেন? স্যার আমি তো একটা কাজের স্টুডিও এসেছিলাম, দরজা খোলা দেখলাম আর ভেতরে আহ, ও আমাকেই প্রথম ফোন করেছিল, আমি পুলিশকে ফোন করি। আচ্ছা, আর কাউকে দেখেছিলেন আপনি? কাউকে পাশ দিয়ে যেতে বা? স্যার হুম? এইখানে ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি, তাড়াতাড়ি আসুন। এই দেখুন স্যার, হার্ড ডিস্ক 2 নম্বর হার্ড ডিস্কটা এখানে নেই। ওতে কি ছিল? ওই অ্যাক্সিডেন্টের ফুটেজ, যেদিন শীতল ম্যাডাম মারা যান সেদিনের ফুটেজ। মন্দার এটাই এডিট করছিল। কিছু একটা গোলমাল আছে। স্যার, শীতলকে আপনি ভিকটিম লিস্টে রেখেছেন, আপনার কি মনে হয় ওটা অ্যাক্সিডেন্ট ছিল না? ফিলিংস তো সেটাই বলছে। 7 বছর আগের অ্যাক্সিডেন্টের ফুটেজ রিভিউ করার সময় একজন এডিটরও মার্ডার হলো। এই দুটো মৃত্যুর নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে। আর ওই অ্যাক্সিডেন্টের ফুটেজেরও কোনো ব্যাকআপ নেই। হুম। আপনার এই তিনজনকেই সন্দেহ কেন স্যার? কারণ কাল রাতে মন্দার এডিট করছে এটা শুধু এরা 3 জনেই জানতো। টাইম অফ ডেথ 9 PM to 10 PM। আপনাকে জুতোর প্রিন্টটাও মেল করেছি। দেখো, মন্দার কাল রাত 9টা থেকে 10টার মধ্যে মারা গেছে। এক কাজ করো, অঙ্কুশ, গৌরী আর রাহুলের কল ডিটেলস বের করতে বলো সুশীলকে। আর হ্যাঁ, জুতোর দাগও ম্যাচ করাতে হবে। চেক করো। দেখে মনে হচ্ছে জুতো পুরুষ মহিলা যে কোনো কারো হতে পারে। কিন্তু এরা তো ওই দিন মহরত পার্টিতে ছিল। রাইট, কিন্তু ওদের মধ্যে কেউ চুপচাপ বেরিয়ে গিয়ে মন্দারকে মেরেও তো ফিরে আসতে পারে। স্যার, আমাদের এই 7 বছরের পুরনো কেসটা একটু দেখতে হবে। এখন তো আমারও মনে হয় এই দুটো কেসে নিশ্চয়ই কানেকশন আছে। কাল রাতে আপনি 9টা থেকে 10টার মধ্যে কোথায় ছিলেন? এ আপনি কি জিজ্ঞাসা করছেন? কোথায় আবার থাকবো? ফিল্মের মহরতে ছিলাম, সেখানে প্রেসের লোকও ছিল। আমি রাহুলের ফোন পেয়ে তখন ওখান থেকে বেরিয়ে যাই 10:30টার সময়। হ্যাঁ, 10:30টার সময়। রাহুল, তুমি বলেছিলে এডিটিং স্টুডিও তুমি রাত 10:30টায় গেছিলে, রাইট? ইয়েস স্যার। মুহূর্ত সেট থেকে কটায় বেরিয়েছিলে? 9টায় স্যার। ওই রাইটারের অফিস থেকে স্ক্রিপ্ট কালেক্ট করার ছিল স্যার। আর গৌরী ম্যাডাম, রাইটারের অফিস থেকে সোজা স্টুডিও নাকি মাঝ রাস্তায় আর কোথাও গিয়েছিলেন? 9টায় এখান থেকে রাইটারের অফিসে গিয়েছিলাম, ওখান থেকে এডিটিং স্টুডিও 10:30টায় পৌঁছে যাই। রাহুল, কাল আপনি একজনের সঙ্গে তর্ক করছিলেন, মিডল এজড, জামা প্যান্ট ময়লা। সে কে? স্যার কাল তো অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু এরকম কিছু তো মনে ও পড়ছে মিথ্যে না। কথা বলছে কেন? ব্রো, পুরনো নিউজপেপার বলছে ওই অ্যাক্সিডেন্টের পর ধীরজ সর্বশান্ত হয়ে গেছিল। তার ওপর মিউজিয়াম কোর্টে বহু কোটি টাকার ক্লেম করেছিল। ইয়েস ভাই, 3000 বছরের পুরনো মমি ডেস্ট্রয়। বলছি কি কোটি টাকার ক্ষতি হয়েছিল, তাই না? আর এই দেখো, মমির সঙ্গে আরো বেশ কিছু মূল্যবান আর্টিফ্যাক্টস পুড়ে গেছিল, যেমন এই রোমান বাস্ট আর এই ইটালিয়ান পেন্টিং। এমনও হতে পারে যে ফুটেজ চুরি গেছে মন্দার তার জন্যই মার্ডার হয়েছে। দয়া, শীতলের বাড়ির লোকের বয়ান আছে। নো ব্রো, ওর কেউ নেই, অনাথ ছিল আর বিয়েও করেনি। আর ডিরেক্টর অঙ্কুশ, অ্যাক্সিডেন্টে ওর মানসিকতাই বা কি ছিল? আরে সেটাই তো ক্রেজি ব্যাপার ব্রো। এত বড় অ্যাক্সিডেন্ট, তার ঠিক 2 বছর বাদেই সে দুটো ফিল্ম ফাইন্যান্স করলো। আরে বাস, 40 কোটির ফিল্ম, নতুন ডিরেক্টরের কাছে এত টাকা, তাও এত তাড়াতাড়ি। আরে সেটাই তো, বংশগত বড় লোকও ছিল না। এই অঙ্কুশ গভীর জলের মাছ। এই ইনফরমেশন প্রদ্যুমন স্যারকে পাঠিয়ে দিই। ব্রো, এক কাজ করি, আমরা গিয়ে অঙ্কুশের সব জুতো চেক করি। কিন্তু বলছি কি, ওর ঘরে ঢুকবো কি করে? প্রডিউসার ধীরজ শেষ। এই তো সেই লোকটা যে কাল অ্যাকশন ডিরেক্টর রাহুলের সঙ্গে তর্ক করছিল। ধীরজ আর এডিটর মন্দারের মৃত্যুর মধ্যে কোনো কানেকশন আছে নাকি? সেলাম সাহেব। অঙ্কুশ বাড়ি থেকে বেরোলো ভাই। বলছি কি, বাড়ি হ্যাঁ। খালি। দারুণ ব্যাপার, এটা ধরো। হ্যাঁ? আরে ধরো না। এই সময় ক্রিকেট খেলবে? আরে না, দেখোই না। দেখতে থাকো। এই ছেলে, জানলার কাজ তুই ভাঙলি? জানলা? আমি না তুমি ওদিকে দেখো।
আরে সরি সরি সরি, জুতোতে রং পড়ে গেছিল তাই ফিরতে হলো জুতোটা চেঞ্জ করার জন্য। ব্রো মনে হচ্ছে অঙ্কুশ ফিরে এলো। হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দাও তোমরা থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। হুম 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 এই রহস্যময় এপিসোডের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে সিআইডি স্কোয়াড ফেসবুক পেজটা ফলো করে রাখুন আর ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল।